বেআইনিভাবে চা বাগান ধ্বংস করা এবং জায়গা জবরদখলের বিরুদ্ধে আজ সিআইটিইউ ও টিটিডব্লিউই এর তরফ থেকে শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। মানিক দে বলেন, ত্রিপুরা চা বাগানগুলি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। তাছাড়া কর্মসংস্থান তৈরিতে বাগিচা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে বাগিচা শিল্পের উপর আক্রমণ করা হচ্ছে। তাছাড়া আইন রয়েছে, চা বাগানের জমি হস্তান্তর করা যাবে না। তারপর চা বাগান জায়গা লিখিতভাবে হস্তান্তর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। চা বাগানগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, বামফ্রন্টের সময় ও কিছু ব্যক্তিগত চা বাগানের মালিক, সমষ্টিগত কিছু চা বাগানের মালিক হয়েছে এবং বাগিচা শিল্প রাজ্যের একটা অন্যতম শিল্প, কর্মসংস্থান সুযোগ হয়। চা বাগানে যারা কাজ করে সবচেয়ে গরিব অংশের মানুষ। এখানে লক্ষ্য করা গেল, ওরা সরকারে আসার পর চা বাগানগুলো যে জমি হস্তান্তর করা যায় না, একদম পরিষ্কার আইন আছে, চা বাগানের জায়গা অন্য কাজে হস্তান্তর করা যায় না। বামফ্রন্ট সরকারের সময় যারা আজকে সরকারে, তারাই কয়েকজন এমএলএ চিৎকার করেছিলেন চা বাগানে খালি জায়গায় কেন রাবার বাগান করা হয়েছে, এ নিয়ে খুব হইচই করেছিলেন। এখন সেই চা বাগানের জায়গা যেমনি খুশি এমনি দখল নিচ্ছে, যা খুশি তা করছে। এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা, বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে। পারে কিনা? আইন বিরোধী কাজ একজন মন্ত্রী করতে পারে? এ তো আইনে নেই। চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য কাজে লাগানো যায় না, আবার মন্ত্রীর পেটে তিনি দিয়ে দিলেন।